শিক্ষার্থীরা আমাদের হাতে জুলুমের শিকার কখনোই হয়নি। ক্যাম্পাসে কখনো কোনো একটা ক্লাস বন্ধ ছিল একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, এমন কোনো ঘটনাও আমাদের দ্বারা ঘটেনি। আমরা একটা আদর্শের চর্চা করি, যে আদর্শ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। কাউকে একটি জুলুম করে একটা থাপ্পড় মারা হয়েছে এমন ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মত চাপিয়ে দেওয়ার জন্য, অন্যের মতের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য শক্তি দিয়ে আসলে বাধা দেওয়া হচ্ছে। আমরা এর আগে জাহিদ ভাই বলেছেন, চট্টগ্রামে তারপরে বিভিন্ন জায়গায় ছাত্রদল, ছাত্র শিবির সহ পারস্পরিক ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে মারামারির ঘটনা পুনরায় জুলাই পরবর্তী ঘটছে, এগুলো আমাদের আকাঙ্ক্ষিত না, এটা আমাদের প্রত্যাশিত না। গতকালকেও আমাদের মাদারীপুর সরকারি কলেজে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কর্মীর উপরে ছাত্র শিবিরের এক ভাই ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে হামলা চালিয়েছে। অত্যন্ত দুঃখজনক। আমরা জুলাই পরবর্তী এমন ক্যাম্পাস আসলে চাই না, এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না যেখানে আমার আধিপত্যকে কেন্দ্র করে অন্যের মতের উপরে আমি আঘাত করব, শারীরিকভাবে আঘাত করব, এটা আমরা চাই না। তো আমি আশাবাদী, আশা করব আজকের এই আয়োজন থেকে যেন ছাত্রদল, ছাত্র শিবির সহ, যেহেতু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে তাদের অবস্থানটা তুলনামূলক বড়, দায়িত্বটাও আপনাদের অনেক বড়, সেই বড় দায়িত্বের জায়গা থেকে সংযত হওয়ার যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে সেই দায়িত্বটা পালন করতে হবে। আমরা আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যারা ক্যাম্পাসের সহাবস্থানের পক্ষে আছেন, শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার পক্ষে যারা থাকবেন, সকল চিন্তা এবং মত প্রকাশের উন্মুক্ত প্রাঙ্গণ এই ক্যাম্পাস হবে, সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা সহযোগী হিসাবে আমরা পাশে থাকার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে সকল ক্যাম্পাসে ভূমিকা রাখবো, কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে কখনো এমন ঘটনা অতীতেও ঘটেনি। আমি আশাবাদী ইনশাআল্লাহ, দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভবিষ্যতে ইনশাআল্লাহ ঘটবে না। তবে অতীতে ঘটেনি, এটা খুব শক্ত করে বলা যায় যে আমরা কারো উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়েছি বা কাউকে মারধর করে কোনো কিছু তার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের 34 বছরের পথ চলার ইতিহাসে কাউকে একটি জুলুম করে একটা থাপ্পড় মারা হয়েছে এমন ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নাই। আমরা একটা আদর্শের চর্চা করি, যে আদর্শ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সে আদর্শের চর্চা, ইসলাম যে আঙ্গিকে আমাদের উপরে যে আদর্শ যেভাবে দিয়েছে, সে আদর্শটা আমাদের পলিটিক্যালি ভাবনায় না, বরং সে আদর্শের ভাবনায় আমরা পলিটিক্সটা করি, আমরা ছাত্র রাজনীতিটা করি, যার ফলে শিক্ষার্থীরা আমাদের কাছে নিরাপদ। শিক্ষার্থীরা আমাদের হাতে জুলুমের শিকার কখনোই হয়নি। এমন কোনো ক্যাম্পাস কখনো এই ঘটনা ঘটেনি যে আমাদের কারণে, যেখানে আমাদের অবস্থান অনেক বেশি শক্তিশালী, এরকম কোনো ক্যাম্পাসও কখনো কোনো একটা ক্লাস বন্ধ ছিল একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, এমন কোনো ঘটনাও আমাদের দ্বারা ঘটেনি। এটা আমাদের 34 বছরের পথ চলার একটি বড় অর্জন আমরা মনে করি। ছাত্রবান্ধব সকল কর্মসূচিতে আমাদের এই পথ চলা, সহযোগিতামূলক পথ চলাটা এটা অব্যাহত আমরা রাখতে চাই। যদি আপনারা শিক্ষার্থী বান্ধব কর্মপন্থার মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল রেখে শিক্ষার পরিবেশকে রক্ষা করে শিক্ষার্থী বান্ধব কাজ করে যেতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আমরা আপনাদের সবাইকেই সহযোগিতা করতে চাই।